শালিকার জামাই কি পছন্দ হয়েছে তোমার? পছন্দ না হলে বিয়ে দিতেছি। বিয়ে হচ্ছে আল্লাহর লিখা, আল্লাহ যার সাথে যার জুরি লিখে দিয়েছে তার সাথেই বিয়ে হবে। স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে বেশ কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দুলাবের পক্ষ থেকে সবাইকে বিয়ের দাওয়াত, ওনার শালিকার বিয়ের দাওয়াত দিয়ে দিল। আসসালামু আলাইকুম। আজকের বিশেষ ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমরা ভাই বোন হচ্ছি 3 জন, 2 বোন 1 ভাই। তো আমাদের সবার ছোট আদরের বোন শামিমার সম্বন্ধ করে বিয়ে ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ছেলের পরিচয় হচ্ছে, পাত্র হচ্ছে একজন সৌদি প্রবাসী এবং সে 3 মাসের ছুটিতে দেশে এসেছে। তারা হচ্ছে 2 বোন 1 ভাই, আমাদের মতোই। বোন হচ্ছে বড়, বিয়ে হয়ে গেছে, ছেলে হচ্ছে মেঝু, আর ছোট বোন ক্লাস 8-এ পড়ে। তো আমার বোনের সব দিক তাদের পছন্দ হয়েছে এবং তারা আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যায়। আমরা সময় নিয়ে ভেবে চিন্তে পরিবারের সবাই একসাথে সিদ্ধান্ত নিয়েই কিন্তু বিয়েটা ঠিক করেছি। এবং আমরা সৌদি আরবে থাকা অবস্থায় 2 পরিবারের ময়মুরব্বীরা মিলে বিয়ে ঠিক করেছে এবং আমরা আর ছেলে দেশে আসার পরেই বিয়ের দিনক্ষণ তারিখ ঠিক হয়েছে। আর ছেলের বাড়ি আমাদের গ্রামেই, আমাদের আত্মীয়ই, সম্পর্কে আমার চাচাতো ভাই হয়, মানে আমার আব্বার চাচাতো ভাইয়ের ছেলে। আসলে বিয়ে হচ্ছে আল্লাহর লিখা, আল্লাহ যার সাথে যার জুরি লিখে দিয়েছে তার সাথেই বিয়ে হবে। তো আমার বোনের কত সম্বন্ধ এসেছে, কত বিয়ে এসেছে, দেখেন ওই সব জায়গায় বিয়ে না হয়ে ঘুরে ফিরে সেই একই গ্রামে বাড়ির কাছেই আত্মীয়র মধ্যেই। তো যার সাথে যার জুরি লিখে দিয়েছেন তার সাথেই তো হবে, অন্য কোথাও কি হবে? যাই হোক, আমরা সবাই খুশি, ছেলে দেখে খুশি, ছেলের পরিবার দেখে খুশি, ছেলের কাজকর্ম, ব্যবহার, ছেলের পরিশ্রম সবকিছু দেখেই কিন্তু আমরা খুশি হয়েছি এবং আমার বোনের, আদরের ছোট বোনের বিয়ে ঠিক করেছি। তো আপনারা দোয়া করবেন যেই তারিখে যেই দিনে বিয়েটা অনুষ্ঠিত হবে সেই দিনটা যেন ভালো যায় এবং সবকিছু যেন সুন্দরভাবে সম্পন্ন হয়। তো বোনের বিয়ে উপলক্ষে কিন্তু আমরা তড়িঘড়ি করে সবাই সৌদি আরব থেকে চলে এসেছি। আমি আসলাম, আমার ভাই আসলো, মিশারির আব্বু, আর আমার দেবরও দেশে চলে এসেছে। তো সবাই মিলে ধুমধাম করে আনন্দ ফুর্তি করেই কিন্তু ইনশাআল্লাহ আমার বোনের বিয়ে দিব। আর বিয়ের জন্য যত প্রয়োজনীয় গহনাগাটি আছে ছেলে সবকিছুই সৌদি আরব থেকে নিয়ে এসেছে এবং আমাদের সাথে নিয়েই কিন্তু স্বর্ণ গহনার শপিং করেছে। আর ছেলের বাবা নেই, শুধু মা আছে এবং ছেলের বাবারও কোনো ভাই নেই, মানে ছেলের কোনো আপন চাচাও নেই। তো ছেলে যেহেতু একা, 1 মার 1 ছেলে, তো গার্ডিয়ান বলতেও আমরা, সবই আমরা, যাই করুক আমাদের সাথে নিয়েই করছে। তাছাড়া দেশে আসার পরে যেই বিয়ের কেনাকাটাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সাথে গিয়েই করতে হবে, কারণ ওই যে একা মানুষ, একা তো আর বিয়ের বাজার, বিয়ের কেনাকাটা, তারপর বিয়ের জিনিসপত্র সামলানো সম্ভব না। আমাদের বাড়িতে যেহেতু সদস্য সংখ্যা বেশি, আত্মীয় স্বজন বেশি, তো আমাদের দেখা যাচ্ছে 2 দিকই সামলাতে হবে, বিয়ের বাড়িও সামলাতে হবে, ছেলের বাড়িও সামলাতে হবে। আর আমাদের একটা পারিবারিক ঐতিহ্য হচ্ছে মা বাবা এবং ময়মুরব্বীর পছন্দই আমাদের পছন্দ। আমার বিয়ে হয়েছে খুব একটা দূরে না, বাড়ির কাছেই। আমার ভাইকে বিয়ে করিয়েছি, ওইটাও বাড়ির কাছে। এখন বোনকে বিয়ে দিচ্ছি, ওইটাও কিন্তু বাড়ির কাছাকাছি। মানে আমাদের আত্মীয় দূরে না, ঢাকার বাইরে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, সব হচ্ছে ঢাকার ভিতরে। যাই হোক, মিশারির আব্বুকে একটু জিজ্ঞেস করি ওনার শালিকার হবু হাজবেন্ড ওনার পছন্দ হয়েছে কিনা। তো মিশারির আব্বু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আসতে চায় না, দৌড়ে টুড়ে নিয়ে আসছে। এই শালিকার বিয়ে দিতেছ না? শালিকার জামাই কি পছন্দ হয়েছে তোমার? পছন্দ না হলে বিয়ে দিতেছি। তো উনি হচ্ছেন বড় মাতবর, বড় মেয়ের জামাই যেটা সিদ্ধান্ত নেয় সেটা শ্বশুরেরও সিদ্ধান্ত। আগে বড় জামাইয়ের কাছে জিজ্ঞেস করছে শ্বশুর যে এই বিয়ের প্রস্তাব আসছে, এই ছেলে, এখন তুমি কি বলো, তোমার কি মত আছে নাকি? মিশারির আব্বু একদিন সময় নিছে, সময় নিয়ে ভেবে চিনতে, আর ছেলেকে কিন্তু মিশারির আব্বু আগে থেকেই চিনে, তো ভেবে চিনতে তারপর শ্বশুরকে জানাইছে যে ঠিক আছে আপনারা এগুন, ছেলে ভালো, আমার পছন্দ হয়েছে, মেয়ে সুখে থাকবো। তো যেই মেয়ের জামাই বলছে সেই শ্বশুর সামনে এগোইছে এবং পাকা কথা দিয়েছে
শালিকার বিয়েতে তো খুব আনন্দ করবা, একমাত্র শালিকা। কি কি প্ল্যান আছে তোমার শালিকার বিয়েতে? বাজি ফুটাবো। বাজি ফুটাইবো? অন্য একটা প্ল্যান খুঁজে বার করছে। আর কিছু না? যাই হোক, তোমার একটা ভাইরা ভাই হইব, একা একা মানুষ শ্বশুর বাড়িতে গিয়ে তিনের মতো একা একা বসে থাকে। যাই হোক, সবার ছোট বোন ওর বিয়েতে ইনশাল্লাহ সবাই খুব আনন্দ করব। আর সামনে আরো অনেক বিয়ে শাদী আছে, বিয়ে খাইতে 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 ক্লান্ত হয়ে যাবো। বিয়ের দাওয়াত। ও দুলাভাইয়ের পক্ষ থেকে সবার জন্য বিয়ের দাওয়াত। বিয়ের দাওয়াত। দুলাভাইয়ের পক্ষ থেকে সবাইকে বিয়ের দাওয়াত, ওনার শালিকার বিয়ের দাওয়াত দিয়ে দিল। যাই হোক, উনি 2 মাসের ছুটিতে এসেছেন, আবার সৌদি আরব চলে যাবে। আর এই 2 মাসের ভিতরে অনেক কাজ, অনেক ঝামেলা, এগুলো সব সামাল দিতে হবে। তো সময় এখন দুপুর 11:15। এদিক দিয়ে সকাল 10টা কি 10:30টায় রান্না বসিয়েছি। কি রান্না করছি বলুন তো? ঠিক ধরেছেন, গরুর পায়া রান্না করছি। তো সব মশলা দিয়ে এবং পাতিলা ভরে পানি দিয়ে রান্নাটা করা হচ্ছে দীর্ঘ 2 ঘন্টা যাবত। কালারটা সুন্দর করার জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে বেশ কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু ধনেপাতাও দিব। এটা শেষে দিব, রসুন দিয়ে বাগার দেওয়ার পরে। দেখুন রান্না কেমন হচ্ছে। ঝোল এখনো অনেক রয়ে গেছে, এগুলো শুকাবো, মানে গাঢ় গাঢ় করবো। আর এখানে পুরো একটা গরুর পা দিয়ে পায়া রান্না করছি। তো শুধু গরুর পায়া না, এদিক দিয়ে দেখুন গরুর কলিজা, ফ্যাপসা, গুর্দা কি কি বলে, সেগুলোও কিন্তু আজকে ভুনা ভুনা করে রান্না করব। তো অনেক দিন হলো দেশে এসেছি, এগুলো রান্না করা হয়নি। তো গরুর পায়া বের করেছি, পরে এগুলো চোখে পড়েছে, ভাবলাম যে রান্না করে দেই, আস্তে আস্তে খাবে। বাহিরে যে আজকে কি সুন্দর বাতাস, এতক্ষণ রান্না করেছি ঘেমে একাকার। তো এখন বাইরে বের হয়েছে একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য। মানে প্রাকৃতিক বাতাসের মতো স্বাদ দুনিয়ার কিছু হতে পারে না, যতই এসি ফ্যান আমরা ব্যবহার করি না কেন। তো আমাদের এই বিরসা বলে আমাদের এলাকায়, তো এই বিরসাটা কিন্তু একদম এখন খোলা অরণ্য হয়ে গেছে, ভাল লাগে দেখতে। এই যে লেবু গাছগুলো ছাটাই দিছে, এখন নাকি শাক মেলবে, শাখা মেলে কিনা আমরা দেখব। তবে আমার মনে হয় না এটা দিয়ে এই শাক তো মেলতেছে। এই যে আর এই যে আম নিয়ে ঘুরতেছি, আম খাওয়ার জন্য। আম নষ্ট নষ্ট ভাব, শেষ আম ফ্রিজে রাখছিলাম, এই অবস্থা হয়ে গেছে। দেখি ভালো থাকলে খাবো, নয়তো ফেলে দিব। এই মিশারি এখানে কখন আসছে? ও বাবা, তুমি পেয়ারা গাছ উঠে কি করো? গাছে কিন্তু উঠতে পারে না, এই যে অল্প একটু উঠে দাঁড়াই রয়েছে। গাছের আগায় ডোগায় পেয়ারা পাইকে রয়েছে। আর এই গাছের পেয়ারা না ছোট জাত, একদম ছোট ছোট পেয়ারা হয়, কিন্তু অনেক মিষ্টি খেতে। এটা আমার জন্য কড়া মিষ্টি বলে। অনেক মিষ্টি। বড় পেয়ারা থেকে ছোট পেয়ারা কিন্তু মজা বেশি। ওই দেখুন মিশারের আব্বু দেখা যাইতেছে ছোট্ট বল বইরা মাটি তুলছে। এটা কি মরিচ গাছের গোড়ার মাঝে দিব? আচ্ছা, মানে যেই লেবু গাছগুলার শাখা প্রশাখা আছে ওইগুলো আবার এই যে দড়ি দিয়ে বেঁধে দিছে। কত কাজ করতেছে গো। এই যে কলা গাছ ছাটাই দিছে। এই যে দেখেন কোদাল নিয়েও করতেছে। আমি বলছিলাম এই যে আতা ফল না সীতাফল, এগুলা এই সীতাফলের গোড়া একটু কোবাই দিতে, প্রত্যেকটা গোড়া কোবাই দিলে কিন্তু পুষ্টি পাইব। ওই বলতেছে সারাইনা দিব, সারাইনা দিলেই কি গোড়াগুলা কোবাই দিলে শক্তি পাইতো। এখানে অনেকটি গাছ হয়, প্রায় 8-10টার মতো। ওই দিক দিয়েও লাগাইছিলাম, লোকজন দিয়ে যখন জঙ্গল পরিষ্কার করায় তখন লোকজন জঙ্গলের ভিতরে এগুলা দেখে আর বুঝতে পারে নাই, গোড়া সহ কেটে দিছে। ওই দিক দিয়ে 3টা গাছ ছিল। এই যে দেখেন মিশারি বলছি পরে এই যে গোড়া কোবাই দিছে, দেখছো? আমি না বললে আর দিল নই রে। 1 সেকেন্ডের কাজ। এই যে এখন ঠিক আছে। এখন বৃষ্টি হইলেও মাটিয়ে জোর পাইব, সার দিলেও। প্রথমে ভাবছিলাম আমটা বুঝি পচা হইব, দেখেন উপর দিয়া কালো হলো, ভিতরে ভালোই।
তো এই যে পয়সা রয়েছে আমাদের বাগানে, বৈশা বৈশা মিশারির আব্বুর কাজ দেখতেছি, আর দেখি আম খাইতে পারি কিনা। পেয়ারাও খাচ্ছি বৈশা বৈশা, আবার গাছে উঠাছে বাতাস কিন্তু পইরা যাইবা। ও মিষ্টি পেয়ারা একবার খাইছে পরে বারবার খেতে মন চাচ্ছে, খাও আবার পইরো না গাছ থেকে। সারাদিন যে জাল দিতেছি তো মা বলতেছে এখন হয় নাই, আরো জাল দিতে হবে, আরো পানি শুকাইতে হবে। 4 ঘন্টা ধরে রান্না করতেছে, এখনো বলে রান্না শেষ হয় নাই। মিশারি স্কুল থেকে এসেছে 1-1.5 ঘন্টা আগে, এখনো পর্যন্ত খাবার খায় নাই, শুধু গোসল করেছে। গোসল করে দেখুন সে কি করছে, মনোযোগ দিয়ে কি করতেছো বাবা? NMA এটা কি? NMA এটা কি কার্টুনের? দেখেন তো এটা কি, আমি নিজেও কিন্তু জানি না, কখনো দেখিও নাই। তুমি এইটা আঁকার জন্য খাবার দাবার সব ছেড়ে তারপর বসে রইছ? আসরের আজান দিবে একটু পরে, আসো তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, তারপর লেখাপড়া করবা। প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, অবশেষে আমার পায়া রান্না হয়েছে। দীর্ঘক্ষণ জাল দিতে 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 রান্না করতে 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 অবশেষে সফল হলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। শেষ পায়া রান্না। তো মাগরিবের আজান দিচ্ছে, মিশারির আব্বু এইমাত্র ফিরেছে। এই যে এগুলো আনতে গেছে, এগুলো কি জানেন আপনাদেরকে দেখায়, এগুলো হচ্ছে দর্জির দোকানের কাপড়। 2 দিন আগে দিয়ে আসছি, আজকে নিয়ে আসছে বানাইয়া। আমার মেক্সি 3 পিস, এই যে কতগুলা কাপড় আনছে, 4টা মেক্সি, 2টা পেটিকোট, 2টা ওড়না আর 1টা 3 পিস। তো সময় এখন সন্ধ্যা 7টার একটু বেশি। এদিক দিয়ে মিশারি আর তার বাবা বসে পড়েছে সন্ধ্যার নাস্তা করার জন্য। যদিও বাইরে প্রচন্ড গরম, কিন্তু তাদের গরম লাগছে না। কারণ কি? কারণ ঠান্ডা হাওয়া খাচ্ছে আর সাথে গরম খাবার খাচ্ছে। তো কি খাবার খাচ্ছে একটু চলেন দেখি। স্পেশাল স্পেশাল খাবার, লোভনীয় খাবার। এই যে দেখুন গরুর পায়া, এত সুন্দর গ্রান, মানে দেখলে মনে হয় যে পুরো 1 প্লেট বুঝি খেয়ে ফেলা যাবে। তো মিশারি আব্বু বিসমিল্লাহ করবে এখন। ইয়াম্মি, মজাদার, সুস্বাদু। গরম একটু ঠান্ডা হোক না। কতদিন পরে খাইতেছ পায়া? 5 মাস পর পায়া খাইছো? সৌদি আরব কে তোমার পায়া রান্না করে খাওয়াইছে? হোটেলে পায়া পাওয়া যায় না? আচ্ছা, তবে আমার হাতের মতো স্বাদ, আমার রান্নার মতো মজা। মিশারি পায়া দেখা বলতেছে না আমি গরুর পা খাবো না, ওর জন্য মুরগি রান্না করছি, তারপরে মুরগি দিয়ে খাইছে। টেস্ট করো। খেতে হয় বাবা, এগুলো হচ্ছে কুরবানির গরুর পায়া, এগুলোর মধ্যে আলাদা একটা রহমত আছে, বুঝতে পারছো? কুরবানির মাংস অনেক মজা। আর এই পায়া কি দিয়ে খাচ্ছে একটু দেখায়েন। এই যে নান রুটি, গরম গরম নান রুটির সাথে গরম গরম পায়া। তো আমার দেবরও কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে, তাকেও দিয়ে এসেছি, সেও খাচ্ছে। কে খাবে? আমি। আল্লাহ দিয়ে আমার খাওয়াই পরে বিসমিল্লাহ। এত মজা কেন? মিষ্টি মিষ্টি রুটিগুলা মজা লাগতেছে। মানে পায়াটা হচ্ছে ঝাল আর রুটি হচ্ছে মিষ্টি। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা মজা করে এখন সন্ধ্যার নাস্তা করছি। ভাত খাওয়ার সম্ভাবনা নাই আজকে, কারণ পেট ভরে পায়া খাবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জেনে নিলেন তো আমার বোনের বিয়ে সম্পর্কে। ছেলে কি করে, ছেলে কেমন, সেগুলো জেনে নিয়েছেন।
তো মাত্র হাতে কয়েকটা দিন সময় আছে এবং এই কয়েকদিন পরেই ধুমধাম করে ইনশাল্লাহ আমার ছোট বোনের বিয়ে হবে। আমার ভাই চলে এসেছে, আমরা চলে এসেছি বোনের বিয়েতে পার্টিসিপেট করার জন্য। তো আশা করি বিয়ের অনুষ্ঠানগুলো খুবই আনন্দদায়ক হবে। তো সবাইকে বিয়ের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।